আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এবং আমি এমডি বিজয়, আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তা আজকে বের হওয়ার সময় একটা কাণ্ড ঘটে গেল। আমাদের পাশের ভারতীয় মানিক ভাই তিনিই বলছেন যে বিজয় ভাই আমাকে একটু ভিডিও করে দেন। তাই ভাবলাম তোমার সঙ্গে একটু গল্প করি। আসসালামু আলাইকুম মানিক ভাই, কেমন আছেন? তো আপনারা এখানে এই সেলাই কাজটা কতদিন ধরে করতেছেন? এটা এই তো ভাই এখানে প্রায় 6-7 বছর। 6-7 বছরের মতো না? তো এটা করতে যায় আপনার কোন কাজটা সবচেয়ে বেশি ভালো লাগে? এই মানে কাজ তো কাজই, বুঝলেন না, যেটা করি এটাই ভালো লাগে। এখানে আপনার এই কাস্টমার কেমন আছে? আছে মোটামুটি ভালো। ভালোই না? তা আপনার এমন এই কোনো মজার অভিজ্ঞতা আছে কাজ করতে গিয়ে? আসলে না, এরকম কিছু নাই। এরকম কিছু নাই না? তা আপনি এগুলো আমাদের সময় দেন কিভাবে? বলেন বলেন। আসলে সেলাই কাজে ওনার হাত খুবই ভালো। আচ্ছা মানিক ভাই, তাহলে আমি এখন একটু বাইরে ছিলাম, তাহলে আপনি তাহলে থাকেন, তাহলে আসে দয়া করবেন। আসলে মানিক ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম। তিনি ব্যক্তিত্ব হিসেবে খুবই ভালো এবং আমার সাথেও দীর্ঘদিন যাবত ওনার সম্পর্ক আছে। তাহলে বলুন তো এখন কোথায় যাওয়া যায়? হ্যাঁ, ঠিক বলেছেন। এখন আমি যাচ্ছি চন্দ্রিমার্জনে। আর ভিডিও শুরুতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো লেটস গো। এবার যথাসময়ে রওনা হলাম। দর্শক বন্ধুরা, আমি এখন যাচ্ছি চন্দ্রিমার্জনের দিকে। রাস্তাঘাট ফাঁকা ছিল বিধায় অল্প সময়ে পৌঁছে গেলাম। তো চলে এলাম চন্দ্রিমার্জন। এখন চলুন ভিতরে যাওয়া যাক। চন্দ্রিমার্জন ঢাকার কেন্দ্রস্থলে জাতীয় সংসদ ভবনের ঠিক পশ্চিম দিকে শেরেবাংলা নগর এলাকায় তেজগাঁও এবং আগারগাঁওয়ের মাঝামাঝি স্থানেই এর অবস্থান। চন্দ্রিমার্জন মূলত জিয়া উদ্যান নামে পরিচিত ছিল। এটি তৈরি করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির উদ্দেশ্যে। এর আনুমানিক আয়তন 73 থেকে 74 একর। এই পার্ক এবং মাজার কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয় 1981 সালে এবং 1989 সালে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তারপর থেকে এটি ঢাকা শহরের চিরপরিচিত একটি উদ্যান হিসাবে পরিচিতি পায়। আসলে ঘুরতে এসে এখানে দুজন অতিথির সাথে দেখা হয়ে গেল। তো ওনারা আমাকে দেখে একটু কথা বলতে চাচ্ছিলেন। তো চলুন আমরা একটু কথা বলি। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, এটা হলো এক বড় ভাই জিয়া উদ্যানে এসে দেখা হয়েছে। বাইরে সবাই সাপোর্ট দিবেন, ভরপুর ভালোবাসা দিবেন, এতটুকুই। ভাইয়ার আইডির পেজটার নাম জানি কি? এটা হচ্ছে এমডি বিজয় জার্নি। আমি মূলত আসলে ভ্রমণ করি এবং মানুষের কিছু বাস্তব কিছু জীবনের গল্প আমি তুলে ধরার চেষ্টা করি। আসলে আমি একটু ব্লগ করছিলাম বিধায় ওরা আমার সাথে একটু মজা করছিল। তো চলুন আর একটু সামনের দিকে যাওয়া যাক। চন্দ্রিমা শব্দের অর্থ চাঁদের আলো বা মৃদু আলোকছটা। রাতে এই জায়গায় হালকা আলো আর পানির প্রতিফলনে
যেন চাঁদের মতো শান্ত পরিবেশ তৈরি হয়। সেই ভাবনা থেকে মূলত চন্দ্রিমা উদ্যান নামকরণ করা হয়। দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি সেই ব্রিজের উপরে। এটি অনেকটা চন্দ্রকিতের মতোই দেখা যায়। এখানকার পরিবেশ সত্যিই শান্ত। ছোট্ট একটি বেলা শ্বাস নিতে এখানে বেশ ভালো লাগে। এখন নভেম্বর মাস চলছে, তো প্রকৃতির মাঝে শীতের একটু একটু করে আমেজ চলে এসেছে। তাই যতই হাঁটছি ততই যেন প্রকৃতির মাঝেই বারবার হারিয়ে যাচ্ছি। এটি হচ্ছে ফিটনেস ক্লাব চত্বর। এখানে বাচ্চারা প্রায় সময় খেলাধুলা করার জন্য চলে আসে। এই জায়গার প্রকৃতি মানুষকে শান্ত করে। এখন আমি যেখানে দাঁড়িয়েছি সম্ভবত পার্কের দক্ষিণ দিকে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কাজ শুরু হয়েছে। সম্ভবত এটি কোনো দর্শনীয় স্থান হিসাবে খুব দ্রুতই এটি খুলে দেওয়া হবে। এখানকার পথগুলো একটু বেশি শান্ত। পাখির কিচিরমিচির, হালকা বাতাস আর লেকের ধারের প্রতিচ্ছবি সব মিলে দিনটা ভালোই লাগে। এখানে একটি বাচ্চারা ক্রিকেট খেলার জন্য একটি জায়গা তারা তৈরি করে নিয়েছে। বেলাও বাড়ছে, এবার ফেরার পালা। ততটুকু সম্ভব আপনাদেরকে আজকে আমি এই চন্দ্রের মতন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে, নতুন কোনো পরিবেশে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।